রাকিব ভাই, আপনি আমাদেরকে কোথায় কোথায় দেখাবেন আজকে? 0 পয়েন্ট মেঘালয়ের সাইড বাংলাদেশের সীমানা পর্যন্ত। আচ্ছা, আছেন এই যে ইন্ডিয়া, তারপরে 1152 পাসপোর্ট ছাড়া ভারতে যে আসা যায়। মেঘালয়ের পাহাড়ের পাদদেশ বেয়ে চলেছে হচ্ছে সোমেশ্বরী নদী। স্বচ্ছ পানি। ও এই যে আমার পা কিন্তু অলরেডি বাংলাদেশের শেষ প্রান্তে, যেটাকে আমরা বর্ডার বলি। চলুন আমরা একদম আস্তে আস্তে এইদিকে সামনে আগাবো। কোথায় চলে আসছি? একবারে ইন্ডিয়া, একদম মানে মানে ভিসা পাসপোর্ট ছাড়া যে ইন্ডিয়া, সেটাই আর কি, সেই জায়গা যাচ্ছি এখন। মানে নৌকা পথে 0 পয়েন্ট, এটা একটা মানে অনন্য অনুভূতি, আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ নদী পথে 0 পয়েন্ট যাওয়া একটা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে, জাস্ট মানে আউট অফ বাংলাদেশের ভিতর এবং বাহির চমৎকার ভাবে আপনাদের দেখাতে চেষ্টা করব। আর আমাদের সঙ্গে আছেন কিছু ভাইয়ের নাম রাকিব ভাই আছেন। রাকিব ভাই, আপনি আমাদেরকে কোথায় কোথায় দেখাবেন আজকে? 0 পয়েন্ট মেঘালয়ের সাইড বাংলাদেশের সীমানা পর্যন্ত। আচ্ছা, আর কি আছে ওখানে? একটা মাল্টা বাগান আছে পাশেই মাল্টা বাগান। ঠিক আছে, বা মেঘালয়ের পাশ 0 পয়েন্ট এবং মাল্টা বাগান। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছবো। ততক্ষণ পর্যন্ত আমরা উপভোগ করি নদীর যে মানে ভিউটা, ওইটা দেখায় সোমেশ্বরী নদীর যে গর্জন এবং হচ্ছে স্রোতধারা। আমরা চলে আসছি একদম মানে আমরা একটা কথা বলি না যে ভিসা ছাড়া ভারত, মানে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে যে আসা যায়, এটা আপনি জাস্ট এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা চলে আসছি একদম পাহাড়ের পাদদেশে। এটা হচ্ছে মেঘালয় পাহাড়। আপনারা যদি লোকেশন অন করেন এখানে এসে বুঝতে পারবেন এটা ভারতের মেঘালয় পাহাড়। আর অল্প একটু সামনে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করছিলাম, বাট মনে হচ্ছে রিক্সি। ওই যে একটা বর্ডারের সীমানার মানে পিলার দেখা যাচ্ছে, ওটা কি আসে ক্যামেরায়? না না, ওটা আসতেছে না। আমরা কাছে যেতে চাইতেছি। একটু আসেন, আমরা চেষ্টা করি দেখানোর জন্য। হ্যাঁ, ওইদিকে একজন আমার সাথে চলো, আমরা চেষ্টা করছি। আমরা চলে আসছি একদম 0 পয়েন্ট। এটা হচ্ছে 0 পয়েন্ট। এই যে 0 পয়েন্ট, আমরা যদি এখানে একটা পিলার আছে, হ্যাঁ হ্যাঁ, পিলার আপনাদেরকে এইগুলো তো পিলারটা দেখানোর জন্য, যদিও ওই জায়গাটা অনেকটা রিস্ক, সবাই মানে আপনারা সহজে আসার মানে চেষ্টা করবেন এখানে। তারপরে পিলারটা না দেখালেই নয়, আমি চাচ্ছি যে পিলারটা আসলে আপনাদেরকে দেখাই। মানে আমাদের দেশ যখন ডিভাইডেড হয় তখনই এই পিলারটা, চলুন আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এই পিলার। অবশেষে আমরা আসলাম। আমরা এই যে পিলারের চূড়ায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া, তারপরে 1152। ঠিক আছে, এটা হচ্ছে পিলার। যখন দেশ ডিভাইডেড হয় এই পিলারের একটা মানে স্তম্ভ। এখান থেকে বলছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা খুব বেশি মানে দেরি করব না, কারণ এটা রিস্ক। না, যে কোনো প্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, তাই আমরা এখানে আর দেরি করলাম না। এই যে পাহাড়ের যে কারুকাজ, এটা আপনি স্পর্শ না করলে সহজে বুঝতে পারবেন না। এই যে জাস্ট সে নিজের মতো করে নিজে সেজেছে, এটা কেউ সাজায়নি, জাস্ট একান্তই তার প্রেম। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আকৃতি, অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ, মেঘালয় পাহাড়, মেঘালয়ের পাহাড়ের পাদদেশ দিয়ে সোমেশ্বরী, এইটাই হচ্ছে সোমেশ্বরী নদী। মেঘালয়ের পাহাড়ের পাদদেশ বেয়ে চলেছে হচ্ছে সোমেশ্বরী নদী। আর আমরা এইটাই এখন আপনাদেরকে এতক্ষণে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, কেননা এটা একটা মানে বাংলাদেশ থেকে ভারতকে টাচ করা, এটা সত্যি একটা মানে তৃপ্তিদায়ক।
প্লিজ আমাদের সঙ্গীত এখন শেষ পর্যন্ত। হুম 0 পয়েন্টে চলে আসলাম। এখন 0 পয়েন্টে এসে দেখলাম যে ইন্ডিয়ার একটা মানে দোকান, মানে বাংলাদেশ থেকে হচ্ছে ইন্ডিয়ার জিনিস কেনাকাটা। এখানে অনেক কিছু আছে সুন্দর, তো চিন্তা করলাম যে এই যে বড়লিন একটা নেওয়ার জন্য। এটা হচ্ছে এখানকার 20 টাকা করে কেনার চেষ্টা করছি। এই যে চলে আসলাম একদম শেষ মুহূর্তে। এত সুন্দর পানি, এখানে গোসল না করলে আসলে তৃপ্তি আসবে না। একটু দেখতে আছেন, একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এখন গোসল করার পালা। ওয়াও, জাস্ট ওয়াও। দেখেন ভাইয়া, কি ভাইয়া দেখেন, মানে দেখেন একদম ক্লিন। এই যে একদম ক্লিন, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার একটা মানে জলধারা এবং বালির স্তর পাল্টে পাল্টে। কিন্তু মেঘালয় থেকে যে পানিটা নেমে আসছে, ওখান থেকে যে মেঘালয়ের পাহাড় বয়ে যে পানিটা নেমে আসছে, ওখান থেকে একদম দ্রুত ধারা চলে যাচ্ছে বাংলাদেশের সোমেশ্বরী। গোসল করবো এখন। রেডি 1 2 3। হ্যাঁ হ্যাঁ, অস্থির হলো। পানি দেখে কেউই লোক সামলাতে পারবে না, এত স্বচ্ছ পানি। ও এই যে আমার পা কিন্তু অলরেডি গর্তে ঢুকে গেছে। তো ইতিমধ্যে আমাদের যে মানে নৌকার যে সাপোর্টার ছিলেন, তিনি আমাকে সতর্ক করলেন যে এইখানে চোরাবালি আছে, এরকম অনেক ঘটনা আছে যে চোরাবালি তাকে মানে অনেক তলিয়ে নিয়ে গেছে। তাই আমরা দেরি করলাম না, আমরা অল্প পরিসরে এনজয় করে জায়গাটা পরিত্যাগ করলাম, কারণ এটা খুব রিস্কি মনে হচ্ছে। এবং দেখেন পা দিলেই হচ্ছে মাঝে সাথে অনেক এই যে একদম পা ঢেলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে আমি হাঁটছি খুব করে দেখবেন যে পা আমার অনেকটা ঢেলে গিয়েছে। তাই আমরা দেরি করলাম না, আমরা জাস্ট দ্রুত নৌকাতে উঠে গেলাম। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন পা চালু হয়ে যেতেছে। নিচে চলে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশেষে আমাদের জার্নি এখানেই শেষ হলো। আসলে মাধুর্যের লীলাভূমি যে আমাদের বাংলাদেশ, এই দুই জায়গায় না আসলে আপনারা বুঝতে পারবেন না। আজকের মতো আমরা এখানে শেষ করছি, আবারও দেখা হবে আপনাদের কোনো একটা ভিডিওতে। সবসময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।